আসসালামু আলাইকুম। কিছু রিলেটেড টপিক নিয়ে কথা বলি। অনেক সময় আমরা শুনি বা শোনা যায়, ম্যাক্সিমাম সময়ই শোনা যায় যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা টিউশন করায় না, তাই না? বা এরা টিউশন করতে পারে না। এখন আমি একটু অন্যদিকে গিয়ে, না এই টপিক আবার প্রাইভেট পাবলিক এমন না। আমি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি, সো আমার এক্সপেরিয়েন্স থেকে আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো আর কি। টিউশনের সাথে এই রিলেটেড ব্যাপারটা কী। এখন কথা হচ্ছে, আমার আজকে ক্লাস ছিল 8টায়, সকাল 8টায়। তো 8টা থেকে ক্লাস ছিল, দেন আমার নেক্সট ক্লাস হচ্ছে 8টা থেকে 10টা ক্লাস ছিল, নেক্সট ক্লাস হচ্ছে আমার 1:30টায়। এখন আমার 10টা থেকে 1:30টা পর্যন্ত ভার্সিটিতেই থাকা লাগবে, যেহেতু আমি হোস্টেলে থাকি না, আশেপাশে থাকি না, সো আমার ভার্সিটিতেই থাকা লাগবে। আর ক্লাস শেষ হচ্ছে 5টায় বা 4:50-এ। আমার সময় আছে রাত্রে বা সন্ধ্যায়। এখন এখন কথা হচ্ছে, এটা আমার এই স্কেডিউলটা আমার এই সেমিস্টারের জন্য। এখন 3 মাস পরে যে আমার সেমিস্টারে, নেক্সট সেমিস্টারে তো আমার আবার স্কেডিউল চেঞ্জ হবে, তাই না? এখন ধরো যে আমি অ্যাজ এ গার্ল আমি টিউশন করাইতে পারবো খুব বেশি রাতে, বা 9টার দিকে 10টার দিকে আমি টিউশন করাইতে পারবো না। আমাকে টিউশন করতে হলে বিকেল বা সন্ধ্যার মধ্যে, এখনকার মধ্যেই করতে হবে। শুধু যে গার্ল ব্যাপারটা এমন না, যারা ছেলেরা আছে তাদেরও তো মানে প্রেশার থাকে, তাই না? পড়াশোনা আর এই যে ব্যাপারগুলো, এখন এই সব মিলায়ে টিউশন ব্যাপারটা, মানে অনেকেই টিউশন করায়, আমিও এখনও টিউশন করাই, তো খুব হযবরলা হয়ে যায়। নিজের স্কেডিউল মিলাইতে গেলে টিউশন স্কেডিউল ঠিক রাখা যায় না, টিউশন ঠিক রাখতে গেলে নিজেরটা ঠিক রাখা যায় না, মানে একদম ডু অর ডাই সিচুয়েশন হয়ে যায় একটা সময় গিয়ে। তো এই কারণেই মেইনলি টিউশনগুলো করাতে আর ইচ্ছা করে না, বা টিউশন বলো বা অন্য কোনো পার্ট টাইম জব বলো, এগুলো করার হয়ে ওঠে না। যে শিডিউল মিলানো মানে খুবই একটা প্যারার ব্যাপার হয়ে যায়। এখন তাহলে আর কি করণীয় আছে প্রাইভেট ইউনিভার্সিটিদের জন্য? অ্যাকচুয়ালি আমি জানি না। এখন যে যার মতো পারছে ফ্রিল্যান্সিং বা আদার্স কোনো কাজ এগুলো করছে। আর আরও একটা ইস্যুস হচ্ছে এখানে, তো মানে ধরো যে আমি ফ্রেন্ডের থেকে নোট নিয়ে পড়বো, আমি ক্লাস মিস দিব, এগুলোর তো আমার সুযোগ থাকছে না। সো যেহেতু ওপেন ক্রেডিট, আরেকটা সমস্যা হচ্ছে ওপেন ক্রেডিটে আমার ফার্স্ট সেমিস্টারে যে ফ্রেন্ড ছিল, বা আমার ফার্স্ট ইয়ারে যে ফ্রেন্ড ছিল, সেকেন্ড ইয়ারে যারা ফ্রেন্ড ছিল, থার্ড ইয়ারে গিয়ে বা একটা সেমিস্টারের পরে আরেকটা সেমিস্টারে গিয়ে সেই ফ্রেন্ডগুলো তো থাকে না। সো প্রত্যেকবার মনে করো যে প্রত্যেক সেমিস্টারে নতুন ফ্রেন্ড বানায়। এখন তুমি নোট শেয়ার করতে গেলে বা একটা ফ্রেন্ড তোমাকে হেল্প করবে, এমন ফ্রেন্ড বানানোর সুযোগ এখানে নাই। আছে 2-1জন হয়তো বা হয়ে যায় বা থেকে যায়, সবার সাথে কোর্স মিলে যায়, তখন ব্যাপারটা আলাদা। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই স্কেডিউল মেলানোটা, শিডিউল মিলাইয়ে পারা যায় না। এ কারণেই আর কি টিউশন বা কোনো পার্ট টাইম জবের দিকে গেলে পড়াশোনা অনেকটা বাধাগ্রস্ত হয়, অথবা সেটা হয়। হ্যাঁ, তবে সবথেকে মজার ব্যাপার হলো, বা তারা রেসপেক্ট ডিজার্ভ করে কিছু কিছু মানুষ, এরপরেও এত কষ্ট করে তারপরেও তারা এগুলো করার চেষ্টা করছে। অনেকে পার্ট টাইম জব করে, অনেকে ফুল টাইমও জব করছে, বিভিন্ন কোম্পানিতে কর্পোরেট জব করছে, বিভিন্ন অনেকেই বিজনেস করছে, অনেকে টিউশন করছে। সবাই চেষ্টা করছে নিজ উদ্যমে, তো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাই না? তাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ জানে যে তারা তাদের জীবন নিয়ে কতটা স্ট্রাগল করে, তাই না? তো আর ভার্সিটি লাইফে যেহেতু সবাই বড় হয়ে যায়, তো সবারই একটা কোথাও না কোথাও টার্গেট থাকে যে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো, নিজেকে স্টাবলিশড হইতে হবে। সো এই টুকটাক যে কষ্টগুলো, এগুলো কিন্তু প্রত্যেকের লাইফে আলাদা একটা স্ট্রাগল, আলাদা একটা টার্গেট, আর আলাদা একটা ব্লেজ। আর আমরা যারা আশেপাশে আছি, আমরা দেখি তাদেরকে আমরা একটু চাইলে অ্যাপ্রিসিয়েট করতে পারি, এই আর কি। আর প্রাইভেট বলো পাবলিক বলো, ভার্সিটি লাইফটাই এমন, মানে যেহেতু বড় হয়ে গেছি, না কাউকে বলা যায়। ছোটোবেলায় আমরা কষ্টবেলায় বা স্কুল থেকে গেলে একটু কষ্ট হয়ে গেলে আম্মু কষ্ট হয়ে গেছে, এই করবো তেন করবো, এগুলো বলতাম, তাই না? এখন সেটা আর বলতে পারি না। পরীক্ষায় পড়া না পারলে স্যার বকা দিলে এগুলো বলতাম, আমার স্যার বকা দিয়েছে, বা কাউকে শেয়ার করতাম। এখন কিন্তু সেই সুযোগটা নেই।
সো এখন যা ম্যানেজ করার নিজেদের লাইফের অর্ধেক সমস্যায় নিজেদেরকেই ম্যানেজ করতে হবে, কারণ বাবা মার উপরেও প্রেশার দেওয়া যাবে না। আমরা বড় হয়ে গেছি, এখন তাদের দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, যে মানে ভার্সিটিতে, প্রাইভেট ভার্সিটি, ওপেন ক্রেডিটে টিউশন বা জব সেক্টরগুলো নিয়ে কেন এত প্যারা খাইতে হয়। মেন বিষয় হচ্ছে প্যারা। সবাই যে চায় না তাই না, সবাই চায় একটা সময় গিয়ে যে নিজের টাকায়, একটা অল্প টাকা হইলেও নিজের টাকায় নিজে চলে, নিজের হাত হাত খরচটা নিজে ম্যানেজ করে, সেটা সবাই চায় আই গেস, আই থিঙ্ক। বা আমি যাদের সাথে কথা বলছি, আমার ফ্রেন্ডরা যাদের সাথে ঘুরি, দেখছি, সবাই চায় যে একটা সার্টাইন সময় পরে বাবা মা বাসা থেকে যতই দিক না কেন, যে নিজের একটা ইনকাম থাকুক, নিজের হাত খরচটা অ্যাটলিস্ট নিচে যাবে। সো যারা এরপরেও এই কষ্টগুলো করছে, হ্যাটস অফ।